একমাত্র সিক থাকলেই বোঝা যায় যে আমাদের অ্যাজ ইউজুয়াল সুস্থতা কী পরিমাণ ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। আই থিঙ্ক ইউ অল গাইজ ক্যান রিলেট দ্যাট টাইপ অফ হার সিচুয়েশনস অ্যাজ ওয়েল। ওয়েজ ইন লাস্ট July I had never seen any single person that who was not affected by this seasonal fever, and to be sure I was one of them. ইনিশিয়ালি জ্বরের শুরুতে মানে প্রথম সপ্তাহের দিকে মানে খুবই মিনিমাম ছিল জ্বরটা, বাট ডে বাই ডে জ্বরটা খুবই সিরিয়াস কন্ডিশন হয়ে যায়। মানে এরপর আমি জাস্ট বাধ্য হই হসপিটালে ভর্তি হইতে, কজ সিচুয়েশন খুবই আনবিয়ারেবল হয়ে গেছিলো। এনিওয়েজ দেন এই তো হসপিটালের জাতীয় খাবার চিকেন থাই স্যুপ খেতে খেতে আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম লিটারালি। অ্যান্ড এটা ছাড়া কিছু করারও নাই, কজ স্যালাইন চলতেছিল একদম রেগুলারলি, সো এটা আমার খাওয়াই লাগতো। অ্যান্ড দেন যেহেতু আমার লাংয়ে ইফেক্ট করছে, সো এখানে হচ্ছে একটু নেবুলাইজ করা লাগতো ঘন ঘন। আর এই তো স্যালাইন তো রেগুলার নিয়েই লাগতো। তো যাই হোক, হসপিটালাইজড হয়ে হয়ে আমি জাস্ট এখন ইউজড টু, সো আমার কাছে আর ওরকম টাফ লাগে না ব্যাপারটা। পরের দিন শুক্রবার ভোরের দিকে আমাকে হসপিটাল থেকে রিলিজ করে, অ্যান্ড রিলিজ হওয়ার পর আমার জাস্ট মনটা মানে অনেক দিন খাঁচায় থাকলে পাখি বের হলে যেরকম উড়াল দেয় ওইরকমভাবে উড়াল দিতে ইচ্ছে করতেছিল লিটারালি। বেশ কয়েকদিন হসপিটালাইজড থাকার কারণে অনেক অনেক পড়া জমে গেছিলো, সো আমার খাওয়ার টাইমও ছিল না লিটারালি, খেতে খেতেও পড়তে হচ্ছিলো। তা বানায় খাচ্ছিলাম, তো বেশি বেশি সস দিয়ে খাচ্ছিলাম, কজ মুখে একদমই রুচি ছিল না। তো রুচি পেয়ারা খাচ্ছিলাম ঝাল লবণ একসাথে করে। দেন আমার পার্সেল আসছিল ওই দিন, এটা হচ্ছে একটা কামিজ অর্ডার করছিলাম। সো ডেলিভারি ম্যানকে হসপিটালে থাকার জন্য আমি বলছিলাম, একটু রিকোয়েস্ট করছিলাম যে শুক্রবারের দিনে আমাকে ডেলিভারিটা দিতে। সো ডেলিভারি ম্যানটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, সো আমাকে শুক্রবারেই ডেলিভারিটা দিয়ে গেছে কামিজ। আমি আবার হচ্ছে একটা পেজ থেকে মানে নতুন একটা পেজ থেকে পাটিসাপটা পিঠা অর্ডার করছিলাম। সো এই পাটিসাপটা পিঠাটাও অনেক ভালো লাগতেছিলো, অ্যাজ অনেক দিন জ্বরে তেমন কিছু খেতে ভালো লাগতেছিল না। তো আমি একটা একটা করে নতুন নতুন খাবার ট্রাই করতেছিলাম আমার রুচি ফেরাতে। আর এটা হচ্ছে প্রাণের তেঁতুল প্লাস বড়ই মিক্সড একটা আচার, যেটা আমাকে অনেক বেশি হেল্প করছে আমার রুচি ফেরাতে। বিকজ অনেক দিনের জ্বরে না, মানে এই সিজনাল জ্বরে স্পেশালি সবার একদম রুচি চলে যাচ্ছিল, আর আমিও এটার ব্যতিক্রম না। সো আমারও এই অবস্থা। এনিওয়েজ সন্ধ্যার দিকে মুশফিক আবার বললো যে আমাদের সবাইকে একটু বের হতে, বিকজ আটা দিলে মনটা একটু ভালো লাগবে, অ্যাজ আমি সিক ছিলাম। তো হচ্ছে আমি ওই দিন আবার সন্ধ্যার সময় গেছিলাম খিলগাঁও পল্লিমাতে। তো পল্লিমা থেকে একটু সামনে মালিবাগের ওই দিকে একটা চায়ের স্টল আছে, একটা না কয়েকটাই আছে চায়ের স্টল। আর ওইখানে হচ্ছে ওরা মালাই চা সেল করে। এই মালাই চার টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি বোথ আর পারফেক্ট, মানে টেস্টের চেয়েও কোয়ান্টিটি অনেক বেশি, বিকজ একটা ফুল কফি মাগে ওরা হচ্ছে পুরাটা চা সার্ভ করছে, অ্যান্ড চায়ের সাথেও পুরাটাই কিন্তু মালাই ছিল। যাই হোক, তো চাটা খেয়ে আমরা আবার চলে আসছিলাম খিলগাঁও পেট শপে, কাজ বিড়ালদের লিটার শেষ হয়ে গেছিলো। অ্যান্ড দেন লিটার কেনার পর এই মাছের অ্যাকুরিয়ামটা, মানে অ্যাকুরিয়ামে এত সুন্দর সুন্দর মাছ আনা হয়েছে, কালেকশনগুলো অনেক অনেক সুন্দর, মানে চোখ আটকাতে লিটারালি বাধ্য